দাদা, হুম, এই সংগ্রাম এসেছে। এসো। হুম, এই দাদা, হুম, সংগ্রাম। আচ্ছা কান্ত, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এসব কি নিয়ে এসছো? এসব ছেলে চলবে না। কেন স্যার? ওসব তুমি বুঝবে না ভাই। তুমি এসো। যা শালা, এই মালটাও চলবে না। ইয়ে শালা, এবার চলবে তো স্যার? চলবে কি বলছো? দৌড়াবে দৌড়াবে। এই, এসব কি? নামাও নামাও। আচ্ছা দাদা, আপনি এসব রাখেন কেন? সে কি, নেতার ক্যাডার হব আর এটা পুষবো না, তাই আবার হয় নাকি? তুমি তো জিনিয়াস আছো কান্ত। হুম, ওকে কাজগুলো বুঝিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। ওসব আমায় কিছু বোঝাতে হবে না। ওই মাঝে মাঝে একটু চারা দেবো, দু চারটে দানা দিয়ে টপকে দেবো, এ আমার মামুলি কাজ। হ্যাঁ, গুড গুড। তুমি তো তৈরি ছেলে। চলো, হবে হবে, তোমাকে দিয়ে হবে। তুই কি করিস দাদা, এখনো কিছু বললি না? আমি ব্যবসা করি। কিসের ব্যবসা? টাকা কোথায় পেলি? ওই টেন্ডার নিয়ে টপকে দিই। টপকে দিস মানে? তুই আমার রোজ রোজ আসামির মতো জেরা করা বন্ধ করবি নাকি খেতে দিবি? এমন কিছু করিস না দাদা, যাতে বাবার সম্মান যায়। সম্মান? যারা এই সম্মানের কথা বলে না, আমরা যদি একবেলা খেতে না পাই, ওরা আমাদের দিকে ফিরেও তাকাবে না। দাদা, শালা এই পৃথিবীটা একটা ধান্দাবাজ। ক্ষমতা ক্ষমতা যার, এই পৃথিবী তার। তুই কি বলছিস দাদা? ঠিকই বলছি, এটাই বাস্তব। মানে সবাই এখন এক ডাল থেকে আর এক ডালে যেতে চাইছে, আমরাই বা বাদ যাই কেন? এই তোমার কথাটা বড্ড বড্ড তেতো, রসকস কিচ্ছু নেই। ওসব ফালতু কথা ছাড়ো, পরে আবার বেইমানি করবে না তো? এ কি,
তোমার আবার কি হলো? সব শালা বেঈমান দাদা, মাথাটায় না আগুন জ্বলছে। কুল 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 ভাইয়া কুল। আরে আমি আছি তো। ওয়েট ওয়েট ওয়েট, আয় নাও, 2 ঢোক গলায় ঢেলে দাও, সব আগুন নিভে যাবে। শোনো, এই হচ্ছে তোমাদের বস, যা করবে সব ওর সাথে আলোচনা করে করবে, ঠিক আছে? আর কান্ত, হ্যাঁ দাদা। তুই কি রে, দেখছিস ছেলেটা টেনশনে রয়েছে, ওর একটু এন্টারটেনমেন্টের ব্যবস্থা কর। ও চল। কি বুঝলে ভাইয়া, এই যুগে একটা শিক্ষিত ছেলের শিক্ষার দাম এই 1 বোতল মদ আর 1 রাতের ফুর্তি। দাদা, তুমি হাসছো? মালগুলোর চরিত্র দেখেছিস? পুরো গিরগিটির মতো, শালা যখন তখন রং পাল্টে ফেলে। পাল্টানোটা ওদের চরিত্র দাদা। এবার আমরা পাল্টে দেব, আমরা জীবনের ঝুঁকি নিয়ে ওদের জন্য লড়বো, আর ওই শালারা মহাপুরুষরা ঠান্ডা ঘরে বসে শরীরের তাপ নিয়ে বাইট দেবে। এসব আর চলবে না। বৃদ্ধ মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য একটা চাকরির আশায় আমরা ওদের হাতের পুতুল হয়ে গেছি। শালা মাঝে মাঝে কি ইচ্ছা করে জানিস তো, মালগুলোকে টপকে দিই। দাদা, আজ আবার কার সর্বনাশ করে এলি? মানে তুই কি একাই চালাক আর সবাই বোকা? দেবারতী, সেদিন তোর কথা শুনে আমার সন্দেহ হয়েছিল, আজ আমি সবই জেনে এসেছি। কি কি জেনে এসেছিস? আমার দাদা একজন সমাজ বিরোধী, আমার দাদা একজন ক্যাডার। হ্যাঁ হ্যাঁ, আমি ক্যাডার ক্যাডার। দাদা, একটা শিক্ষিত ছেলে যখন চাকরি না পেয়ে ফ্রাস্ট্রেশনে ভোগে, তখন তার সামনে আর কোনো পথ খোলা থাকে না। পৃথিবীটা তোর হাতের তালুর মতো ছোট নয় দাদা। বোন, পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক পথ আছে। আমি তোকে ঘেন্না করি। আই হেট ইউ, আই হেট ইউ। দেবারতী, কি বলছিস? হ্যাঁ দাদা, ও জানিয়ে দিয়েছে আমাদের হয়ে নাকি আর ও কাজ করবে না। শালা বড্ড ভার বেড়েছে, ওর পেছনে আচ্ছা করে হুড়কো দিতে হবে। এই দাদা, আমি বলছিলাম কি, তোমায় কিচ্ছু বলতে হবে না। আচ্ছা, ওর একটা কলেজ পড়ুয়া বোন আছে না? হ্যাঁ দাদা। প্রত্যুষ, বলুন দাদা। তোমার একটা চাকরির দরকার বলছিল না? হ্যাঁ দাদা, চাকরিটা আমার খুব প্রয়োজন। হয়ে যাবে, তোমার চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি, কিন্তু তার আগে তোমায় যে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন, কি করতে হবে? তুমি আর শ্রীকান্ত মিলে ওর বোনকে একটু সেবা দিয়ে আসবে। না, সংগ্রামদার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না। তাহলে যে তোমার চাকরিটাও আর হবে না। এবার তুমি ঠিক করো, কোনটা বড়, বন্ধুত্ব না চাকরি? না মানে, প্রত্যুষ, রাজনীতি রাজনীতি।
রাজনীতিতে বাবা মা বন্ধু বান্ধব কিচ্ছু না। এই যে দেখছো চেয়ারটাই হচ্ছে আসল। চেয়ারে টিকে থাকাটাই সব থেকে বড়, বুঝলে? হ্যাঁ, যাও 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 যাও, গো। শালা, তুই বড্ড বার বেড়েছিস। কারা আপনারা? কারা আপনারা? চুপ সালি। আহ! আহ! না! বোন 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 দেবারতী, দেবারতী, রতি, 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 কথা বল না রতি। প্রত্যুষ, তোমার চাকরি হয়ে যাবে। কবে স্যার? আরে হবে হবে, সবকিছুর একটা সিস্টেম আছে তো, এত উতলা হলে চলে? কিন্তু আপনি যে বলেছিলেন। আরে দাদা যখন বলেছে নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এবার তোদের ব্যবস্থা আমি নেব। আরে সংগ্রাম যে, এসো এসো। তুমি নাকি রত্নাকর থেকে বাল্মীকি হয়ে গেছো? হ্যাঁ, দস্যু রত্নাকর যদি বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করতে পারে, তবে আমার হতে দোষ কোথায়? তাই নাকি? হ্যাঁ রে হারামির বাচ্চা, দস্যু রত্নাকর মরা মরা বলতে বলতে রাম রাম বলেছিল, আর আমি এই কি করছো কি তুমি? আর আমি এই যুগের রত্নাকর। রত্নাকর তোদের মতো জানোয়ারদের মেরে এক নতুন ইতিহাস গড়ব।